হঠাৎ করে কেন গ্রামের বাড়িতে গেলাম বা কেন যেতে হলো, সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকো, অবশ্যই জানতে পারবে। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি ব্লগে। আজকে রাত থেকে ব্লগটা দেখাচ্ছি। এদিকে আরাফের জন্য এই তো একটা হুডি এনেছে আর দুটা ফুল হাতার টি শার্ট এনেছে। তো যেহেতু গ্রামের বাড়ি যাব আর ঠান্ডাটা হঠাৎ করেই খুবই বেড়ে গেছে, যার কারণে ওর জন্যে কিছু তো জামা কাপড় নিয়ে এসেছে, এছাড়া ওর জন্য একজোড়া জুতো নিয়ে এসেছে। তো সেটা আর দেখাতে পারিনি। আরাফ সেগুলো নিয়ে দুষ্টামি করছিল, এগুলো দেখাতে চাচ্ছিল না। তো জুতা নিয়ে খেলা করছে, সেই ফাঁকে আমি তোমাদের মাঝে শেয়ার করছি। তো জামা কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। তো সব থেকে আমার কাছে এই টি শার্টটা খুবই ভালো লেগেছে। তো যদিও এটা ওকে বাড়িতে নিয়ে পরাতে পারিনি, ও সারাক্ষণই যখনই সুযোগ পেয়েছে ও ময়লা ধুলো মাখিয়েছে, যার কারণে আর এটা পরানো হয়নি। তো আর গত বছরের কিছু কিছু ড্রেস, টি শার্ট, হুডি আছে, তবে সেগুলো কিছুটা ছোট হয়ে গেছে। আসলে ড্রেস তো ঠিকই হয়ে আছে, কিন্তু আমাদের বাচ্চারা বড় হয়ে যাচ্ছে। যাই হোক, রাতেই সব কিছু প্যাকিং করে নিয়েছি, সেগুলো আর তোমাদের মাঝে শেয়ার করার সুযোগ হয়নি। তো এদিকে এই যে খুব সকালে বের হয়ে পড়েছি। আসলে অনেকদিন পরে ভয়েস দিচ্ছি, কথা কেন যেন মুখ থেকে আসছে না। তো এটা কিন্তু সকাল 6টার সময়, আমরা 6টার মধ্যে বাসা থেকে বের হয়ে গেছি, যেহেতু 6:30টায় গাড়ি ছাড়ে। তো আমি দুর্ভাগ্যবশত যে স্ট্যান্ড থেকে গাড়ি ছাড়ার কথা সেখানে পাইনি, যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা। তো পরবর্তীতে আমাদের অন্য লাইনের গাড়িতে উঠতে হয়েছে। আর এই যে দেখো, আমার বাবাটা শীতে জড়সড় হয়ে আছে আর চারদিকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে। তো এত পরিমাণ বাহিরে ঠান্ডা, আসলে বাসার ভিতরে থেকে কিন্তু বোঝাই যাচ্ছিল না। তো আমি রীতিমতো অবাক হয়ে এসেছি। আর আমার প্রচুর পরিমাণে পা কামড়াচ্ছিল, বাসের মধ্যে ছিলাম, তারপরেও ঠান্ডা বাতাস আসছিল আর পা কামড়াচ্ছিল। তো খুব কষ্ট হয়েছে আসলে যতক্ষণ পর্যন্ত সূর্য ওঠেনি। তো এদিকে আমরা 6:30টার গাড়িতে উঠি, যেহেতু সকালে নাস্তা খেয়ে উঠতে পারিনি। তো এই যে বাস থেকে নেমে পড়েছি 8:30টার দিকে। তো এদিকে হোটেলে নাস্তা খেতে বসে পড়েছি, যেহেতু বাড়িতে যেতে আরও কিছুক্ষণ লেট হয়ে যাবে। তো এদিকে এই যে ডাল ভাজি আর তন্দুর রুটি নিয়েছি। তো পরোটা খেতে ইচ্ছে করছিল না, যেহেতু হোটেলের পরোটা খুবই আসলে তৈলাক্ত, যার কারণে তন্দুরটা দিয়ে আসলে ডাল ভাজিটা খেতে খুবই ভাল লাগছিল। আর আমার হাত পা এখনও মনে হচ্ছিল যে কাঁপছিল, এমন অবস্থা, ঠিক মতো ধরতে পারছিলাম না। যাই হোক, মজা করেই আলহামদুলিল্লাহ নাস্তাটা সেরে নিয়েছি। তো এই তো নাস্তাটা সেরে নিয়ে এখন অটোতে উঠে পড়েছি, বাকিটা পথ অটোতে করেই যাব। তো এই যে দেখো, চারপাশ সবুজে ঘেরা, আসলে গ্রাম বলতেই সুন্দর, গ্রামের প্রতিটা জিনিস। তো আমি সব কিছু ওইভাবে আসলে ভিডিও নেওয়া সম্ভব হয়নি, কি বলবো, আমি চারপাশ দেখছিলাম, আসলে ভিডিওর কথা ওইভাবে মাথায় আসছিল না। তো যতটুকু সম্ভব হয়েছে নিয়েছি। আর যেহেতু প্রচুর বাতাস বইছিল, তো এটা কিন্তু সকাল 9টার দিকে মেবি। আর আমাদের এই তো গ্রামে কিন্তু ঢুকে পড়েছি। এখনও কিন্তু দেখো কুয়াশা, হালকা হালকা, সম্পূর্ণ রোদ এখনও ওঠেনি। তো এই যে আমাদের শ্বশুরবাড়ির রাস্তায় চলে এসেছি। মূলত আমার দাদু বাড়ি, নানু বাড়ি, আমার শ্বশুরবাড়ি সবই একই গ্রামের মধ্যেই। তো এই যে বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি। আরাফ খুবই দুষ্টামি শুরু করে দিয়েছে গাড়ি থেকে নামার পর থেকে। তো ভিডিওর অনেক দূরে চলে এসেছি, মূল্যবান কথাটা না বললেই না। যারা ভিডিওটি দেখতে শুরু করেছো, অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, প্লিজ স্কিপ করো না। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদের জানি অসংখ্য ধন্যবাদ। তো এই যে বাড়িতে কিন্তু চলে এসেছি। আর ওর দাদু ভাই এই তো কালভার্ডে
এইভাবে গাছ দিয়ে রেখেছে যাতে গরু ছাগল না আসতে পারে। তো এইদিকে এসেই কিন্তু সে কলপাড়ে চলে এসেছে, জুতো টুতো খুলে ফেলেছে। আসলে হঠাৎ করেই গ্রামে আসতে হয়েছে, আমার ছোট ননদের শ্বশুর মারা গিয়েছে। তো গতকাল বিকেলবেলা আমাদের খবর আসে। তো ওই সময় আসলে বের হতে হতে আমরা গাড়ি পেতাম না, যেহেতু টাইম অনুযায়ী গাড়ি ছাড়ে আর রাত হয়ে যেত, যার কারণে তো আরাফের পাপা আমাদের রেখেই চলে গেছে আমার ছোট ননদের শ্বশুরবাড়িতে, যেহেতু সকালেই জানাজা ছিল। তো সেখানে যাওয়ার জন্য আর এদিকে যে আরাফ খেলতে শুরু করে দিয়েছে, খুবই দুষ্টামি করছে। তো নতুন যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর যারাই আমার নতুন বন্ধু হও তারা প্লিজ 24 ঘন্টা অপেক্ষা করো, 24 ঘন্টা পরে আমি তোমাদের সাপোর্ট দিয়ে আসবো। তো এই যে আমার বাবাটা কিন্তু আমার দাদু বাড়ির পাশে চলে এসেছে, যদিও আমার দাদা দিদি কেউই বেঁচে নেই। তো এদিকেও দোল খেতে বসে পড়েছে। তো আমার চাচতো এক দাদু আছে, তার ছেলের দোলনায় বসেছে, কিন্তু ওকে দোলনাটা ধরতেও দিচ্ছিল না। তো সে মাতব্বরি করছিল এসে। সারা গ্রাম বলতে গেলে দৌড়াতে হয়েছে ওর পিছু পিছু, আমার পা ব্যথা করে দিয়েছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।